নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আবারও একটি নতুন ধরনের ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খুবই টেস্টি হয়ে থাকে। তো চলুন দেখে নেই রেসিপিটা বানানোর জন্য কড়াইয়ে জল দিয়ে সামান্য পরিমাণ নুন দিলাম। এবার দুটো কারকোল হাফ করে কেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে শিমগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি রসুন 5 কোয়া। এবার ঢাকা দিয়ে দেব 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। জলটা একদমই শুকিয়ে গেছে। এবার কারকোলগুলোকে একটু ভেঙে নিচ্ছি। এবার গ্যাস অফ করে এগুলোকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারে নিয়ে এগুলোকে আমি পেস্ট করে নেব। এগুলোকে পেস্ট করে নিয়ে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তাতে কালো জিরে ফোড়ন দিলাম। এবার তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি দুটো রসুনের কোয়া এরকম কুচি করে। এবার নেড়ে নেব, লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে। এইভাবে করে একবার বাটা বা ভর্তাটা বানিয়ে দেখবেন। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। পেঁয়াজটা লাল হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আমি প্রথমে সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম, তাই টেস্টটা করেই নুনটা দিয়েছি। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ভর্তাটাকে নাড়তে নাড়তে একদম শুকনো করে নেব। রেডি হয়ে গেছে ভর্তাটা। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে সার্ভ করে দিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।